नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রথমেই ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমার আভূমি প্রণাম নিবেদন করি। আমাদের মেলবন্ধন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আজ মহামানব, দেশনায়ক, যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষে মেলবন্ধন সারাদিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। স্বামী বিবেকানন্দের কথা বলতেই প্রথমে যে বিষয়টি মনে আসে, স্মরণে আসে, সেটি হলো স্বামীজি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। এই দেশকে এবং এই দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। গভীরভাবে এই মন থেকে, হৃদয় থেকে তিনি ভারতবর্ষের প্রতিটি শিরায় শিরায় যেন পৌঁছে গিয়েছিলেন। তার একমাত্র কারণ, স্বামীজি নিজে পরিব্রাজক হয়ে যখন সমগ্র ভারতবর্ষটা প্রায় চষে ফেলেছেন, তখন ভারতবর্ষের উচ্চ এবং নিম্ন সমস্ত রকম বর্ণের মানুষ, সমস্ত রকম শ্রেণীর মানুষ, সমস্ত রকম জাতের মানুষের সাথে তিনি সংস্পর্শে এসেছিলেন। তিনি ভারতবর্ষের আত্মাকে ধরতে পেরেছিলেন, তাকে উপলব্ধি করতে পেরেছিলেন। স্বামীজি ধ্যানমগ্ন হয়ে যেমন অতীতের গৌরবময় ভারতবর্ষকে স্মরণ করেছিলেন, তেমনি বর্তমানের সেই দাসত্বময় জীবনকে দেখে কষ্টে তার বুক ফেটে গিয়েছিল। কিন্তু আবার তিনি ভবিষ্যৎকেও দেখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকেও ছাপিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো যে ভবিষ্যতের ভারতবর্ষ কি করে অতীতের ভারতবর্ষের গৌরবকে ছাপিয়ে যেতে পারবে? তার উত্তর স্বামীজি নিজেই বলছেন, এই যুব সমাজই পারে ভারতবর্ষকে আবার জাগিয়ে তুলতে, যারা এখন নিদ্রায় মগ্ন। স্বামীজি বারবার বলতেন এই যুব সমাজের মধ্যে অসীম শক্তি আছে। তিনি এও বলতেন যে এই উদীয়মান যুব সমাজের মধ্যে থেকেই আমি আগামী দিনের কর্মী পাব, এবং সেই কর্মী ভারতবর্ষকে আবার পুনরায় তার স্থানে প্রতিষ্ঠিত করবে। স্বামীজি এই যুব সমাজের জন্য বিশেষ কিছু দায়িত্ব, বিশেষ কিছু কাজ নির্বাচন করে দিয়ে গেছেন। একটি প্রসঙ্গে তার মাদ্রাজি ভক্তগণদের উদ্দেশ্যে আলাসিঙ্গা পেরুমলকে চিঠি দিয়ে লিখেছিলেন যে এই যুব সমাজদের কাজ ঠিক কি হবে। তিনি 4টি কাজ বলেছিলেন। প্রথমটি ছিল যে সর্বপ্রথমে তোমরা এই দরিদ্র মানুষদের জন্য সহানুভূতিশীল হবে, অর্থাৎ তুমি তার কষ্টকে অনুভব করতে শিখবে, তুমি তার কষ্টকে নিজের মনে, সেই বেদনাকে, সেই যন্ত্রণাকে অনুভব করতে শিখবে। দ্বিতীয়টি ছিল যে এই সমস্ত মানুষদের জন্য তাদের ক্ষুধার্ত মুখে তুমি অন্নের ব্যবস্থা করবে, অর্থাৎ তাদের অন্ন যোগানের তুমি ব্যবস্থা করবে। তৃতীয়ত বলেছিল যে এই সকল মানুষের মধ্যে তুমি আজীবন শিক্ষার বিস্তার করে যাবে। এবং সর্বশেষ তিনি যে কথাটি বলে যাচ্ছেন সেটি আরও মারাত্মক। তিনি বলছেন, তোমার পূর্বপুরুষদের অত্যাচারে যারা পশু পদবীতে উপনীত হয়েছে, তাদের উন্নতির জন্য তুমি সারা জীবন কাজ করে যাবে। স্বামীজি ভারতবর্ষের এই মানুষের মধ্যেই, এই মানব দেহের মধ্যেই ঈশ্বরকে দেখার কথা বলতেন। তিনি মনে করতেন ঈশ্বর আর কোথাও নেই, এই অন্তরেই, এই ভেতরেই অধিষ্ঠিত হয়ে আছেন। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি সেই ঈশ্বরকে উপলব্ধি করবার, দেখবার কথা বলেছেন। এবং তাই বলেছেন যে এই হৃদয়ের প্রসার ঘটাতে। এই হৃদয় যখন প্রসারিত হবে, যখন ভারতবর্ষ তার হৃদয়কে আরও উজাড় করে দেবে, এই যুব সমাজ, লাখ লাখ যুবক যুবতী যখন হৃদয় দিয়ে অন্যের কষ্টকে অনুভব করতে শিখবে, তখন সে তার মধ্যেও ঈশ্বরকে দেখতে পাবে। স্বামীজি সেই কথাই বলেছেন। আরও তিনি বলছেন যে আর শাস্ত্রে আমাদের বলা হয়েছিল মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভব। এখন স্বামীজি নতুন আরও 2টি কথা যুক্ত করলেন। বললেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, অর্থাৎ এই দরিদ্র মূর্খ সকলেই তোমার ভাই, তোমার বোন, কেউ তোমার থেকে অচ্যুত নয়। স্বামীজি যে 4টি দায়িত্ব আমাদের দিয়ে গেছেন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও আমাদের মনোভাব কেমন হবে তাও নির্দিষ্ট করে দিয়ে গেছেন। স্বামীজি বলেছেন, সর্বপ্রথম তোমরা শ্রদ্ধাবান হবে, অর্থাৎ একে অপরকে শ্রদ্ধা করতে শিখবে। দ্বিতীয়তে বলছেন
যে আত্মজ্ঞান লাভ করো, অর্থাৎ নিজেকে জানো, এবং বলছেন বীর্যবান হও, অর্থাৎ শক্তিশালী, পরিশ্রমী, কর্মঠ হও, এবং সর্বশেষ তিনি বলছেন যে পরহিতে জীবনপাত করো। কিন্তু এই কাজ করতে গিয়েও বারবার আমাদের হতাশার সম্মুখীন হতে হয়, বারবার ভয়, বিপদ, বিভিন্ন রকম সমস্যার মুখে আমাদের পড়তে হয়। কিন্তু স্বামীজি সেখানে আমাদেরকে অভয় দিচ্ছেন। স্বামীজি বলছেন, হে বীর হৃদয়গণ, তোমরা অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও বা না পাও, তোমার তো প্রেম আছে, ঈশ্বর সহায় আছেন, তোমার পথ কেহ রোধ করতে পারিবে না। স্বামীজি এই কথাগুলি খুব জোর দিয়ে বলতেন যুবকদের জন্য, তাদের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। এই আজকের দিনে আমরা দেখতে পারি বহু যুবক যুবতী আজ হতাশায় ভুগছেন, বহু যুবক যুবতী নিজের আত্মকেন্দ্রিক জীবনে আটকে রয়েছেন, কিন্তু পাশের বাড়ি বা পাশের ঘরের ভাইটির প্রতি, বোনটির প্রতি তার ভ্রুক্ষেপ নেই। সেই মানুষটির জন্য তার হৃদয়ে অনুভব, বেদনা জন্মায় না। স্বামীজি তাদের জন্য বলছেন যে হৃদয়ের সম্প্রসার করো। ওই যে বলছেন যে সম্প্রসারী জীবন সংকোচনী মৃত্যু। তাই আমরা আশা রাখি আগামী দিনে আরও অনেক এরকম যুবক যুবতী আসবে যারা স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। এবং স্বামীজি যে স্বপ্নের ভারতবর্ষ ছিল, তিনি বলেছিলেন যে ভারতবর্ষই পথ দেখাবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের পতাকা উড়িয়ে নয়, প্রেমের পতাকা উড়িয়ে। তাই স্বামীজির সেই স্বপ্নের ভারতবর্ষ আবার গঠিত হোক, আবার জেগে উঠুক এবং নতুন ভারতবর্ষ বেরোক চাষার কুটির হতে, বেরোক লাঙল ধরে, বেরোক মুচি ম্যাথরের ঝুপড়ি হতে, বেরোক কল কারখানা হাট বাজার থেকে। স্বামীজি এইভাবেই সর্বত্র নতুন ভারতবর্ষকে জাগাতে চেয়েছিলেন। যে নিদ্রায় আমরা দাসত্বের জীবনে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম, ঝিমিয়ে গেছিলাম, তাকে বারবার জাগ্রত করার চেষ্টা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজ সেই মহামানব, যুগনায়ক, দেশনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিবস সারা দেশ জুড়ে হৈ হৈ করে পালন করা হচ্ছে। সেই জন্মদিবস আজ মেলবন্ধনের পক্ষ থেকেও সেই জন্মদিবস আমরা পালন করছি। তাই আমরা চেষ্টা করব এই 12ই জানুয়ারি দিনটিকে অন্যান্য দিনের মতন ছুটির দিন হিসেবে পালন না করে আমরা পিকনিকও করব, খাওয়া দাওয়া করব, সিনেমা দেখব, কিন্তু তার সাথে সাথে এই দিনটিতে একটু স্বামীজিকেও অধ্যয়ন করব, স্মরণ করব, মনন করব, গ্রহণ করব হৃদয়ে, তাকে জানবার চেষ্টা করব এবং স্বামীজির সেই কথাগুলিকে নিজেদের কার্যে পরিণত করারও চেষ্টা করব। স্বামীজি আরও একটি কথা বলতেন, তিনি বলতেন এই টন টন বক্তৃতা দেওয়ার চাইতে যদি একটি কোনো কথা কার্যে পরিণত হয়, তাহলে বুঝবো আমার কথা, আমার স্বপ্ন সার্থক। তাই আজ আমরা অনেক কিছু আলোচনা করছি, অনেক কিছু বলছি, কিন্তু এই সমস্ত বক্তৃতা, সমস্ত কথা ছাপিয়ে যাবে যদি এর মধ্যে থেকে একটি কথাও যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, যদি আমরা আমাদের জীবনে তাকে কাজে লাগাতে পারি। তা আপনাদের সকলকে আবারও অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা ও শ্রদ্ধা, ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা আজ শেষ করলাম। আপনাদের সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সপ্ত ঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। সপ্ত ঋষির এক ঋষি।